আমরা নবীকে জানের চাইতে বেশি ভালো পাশে কোনো সন্দেহ আছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীকে ভালোবেসে কি দূরে চলে গেছেন আর কি নবীর কাছে চলে গেছে? সেই ভালোবাসা আমরা চাই কি চাই না? আমরা অনেক দূরে হতে পারি কিন্তু নবীর কাছে আমরা দূরে নই। রাসূল বলেন ইন্নাল্লাহা সাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। রাসূল বলেন আল্লাহ আমার কাছে সারা পৃথিবীটাকে এমন সংকুচিত করে দিয়েছেন, এমন ছোট করে দিয়েছেন, এমন খাটো করে দিয়েছেন, আমি পূর্ব পশ্চিম যা আছে আমার হাতের তালুই দেখতে পারি। ঠিক কি না বলেন? এই বিশ্বাস আমাদের আছে না নাই? রাসূল বলেন মা ইউফাল ওয়াল ফাওয়াল্লাহি মা ইউফা আলাইয়া খুশুকুম ওয়ালা রুকুকুম। আল্লাহর কসম করে বলি আমার কাছে কোনো কিছু গোপন দেখিয়েছেন কে? দেখিয়েছেন কে? সমস্ত ধনভাণ্ডারের মালিক কে? আমার নবীকে দান করেছেন তাই বলি কি আল্লাহ ফকির হয়ে গেছে? আল্লাহ খালি হয়ে গেছে? আল্লাহ গায়েব হয়ে গেছে? এই কথা বলার কারণে কি আল্লাহ হারিয়ে গেছে? আল্লাহকে গায়েব বলা যাবে কি যাবে না? ব্যাখ্যা তো আছে, ব্যাখ্যা আছে, ব্যাখ্যা আছে, ব্যাখ্যা আছে, ব্যাখ্যা আছে। গায়েব মানে হলো অদৃশ্য। গায়েব মানে কি? অদৃশ্য। আল্লাহকে দেখা যায় না, জান্নাত দেখা যায় না, জাহান্নাম দেখি না, জান্নাত দেখি না, আল্লাহ দেখি নাই। সেই ক্ষেত্রে আমরা গায়েব শব্দ যদি ব্যবহার করি আর এতে যদি কেউ নিরন্তর ডেলিভারি দেয় তার মানে বুঝতে হবে তার কথার যেমন তেমন কিন্তু উদ্দেশ্য ভালো না। এই জন্য যেহেতু ব্যাখ্যা আছে আপনি ব্যাখ্যা না জেনে ফতোয়াবাজি করবেন না। এখন ফতোয়াবাজির দিন না এ মুসলমান, এখন ফতোয়াবাজির দিন না। রাসূল বলেছেন উতিতু মাফাতিহা খাজাইনিল আরদে। আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে দুনিয়ার ধনভাণ্ডারের, আমাকে জমিনের ধনভাণ্ডারের চাবি দিয়েছেন। রাসূল আরেক জায়গায় বলেছেন ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আল্লাহ আমাকে দান করে আমি তা বন্টন করি। এটা খাজা গরিবের নামাজ পেতে পারে, এটা শাইন শেষের গুটি পেতে পারে, এটা মাহফুজ ধারি পেতে পারে, এটা খাজাতে কৌসর আজম পেতে পারে। ঠিক কি না বলো? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাইন শাহে মদিনা। ঠিক কি না বলেন? তো তোমার চলে কেন? তোমার সমস্যা কোথায়? নবী তো তোমাকে বন্টন করবে না। কথা কোন ঠিক কি না? নবী বন্টন করবে কার কাছে? নবীর প্রেমিকদের কাছে। ঠিক কি না বলেন? এই জন্য এটা এলেম হোক আর সম্পদ হোক আর সুলতানি হোক আর বেলায়তি হোক আমার রাসূল দেওয়ার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিলে কি আল্লাহ যে ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ যে হাউজে কাউসার নবীকে দান করছেন এতে কি আল্লাহ খালি হয়ে গেছে? আল্লাহর অধিকার চলে গেছে? এই সমস্ত নিরন্তর ডেলিভারি যারা দেয় এরা আসলে ভালো লক্ষণ আমি বুঝি না। বাবারে আমি চট্টগ্রাম মহেশখালীতে এই ইউটিউবাররা এই বিষয়টা তোমরা ভালো করে দিয়ে দিবা। আমার এখনের কথাটা কেন দিবা জানো? এই মেসেজটা আমি এখান থেকে দিতে চাই তোমাদের মাধ্যমে। আমি সকল উলামায়ে কেরামদেরকে বলবো ফতোয়াবাজি বন্ধ করেন। যদি কাহার বিরুদ্ধে ফতোয়া দিতে হয় তার সঙ্গে পার্সোনাল আপনি বসুন, তার সঙ্গে কথা বলুন। যদি সে আপনার কথা না মানে আর সে যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নেয় তখন আপনি ফতোয়া দেন। হয়তো আমি আপনাকে বুঝাবো, আল্লাহ হয় আপনি আমাকে বুঝাবেন। এই ফতোয়া বন্ধ করেন। আপনারা যখন মুসলমানদের মধ্যে কামড়াকামড়ি শুরু করছেন তখনই ওই যে কোরআনের 26টা আয়াতকে বাতিল করার জন্য সুপ্রিম কোর্টের মধ্যে রিট করা হয়েছে। ঠিক কি না বলেন? কামড়াকামড়ি বন্ধ করুন, কামড়াকামড়ি বন্ধ করুন। আমি সেই প্রশাসনকে এবং যেই দেশের ভিতরে এই 26টি আয়াতকে কোরআনের 26টি আয়াতকে বাতিল করার জন্য সুপ্রিম কোর্টে রিট করেছে আমি তার্কহীনগণকে বলতে চাই আমার মনে হয় আজ থেকে 1450 বছর ধরে হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, নাসারা বলেন, মুসলমান বলেন, সর্বদলের সর্বধর্মের সবাই কোরআন কারীমকে সশ্রদ্ধভাবে গ্রহণ করে আসছে। আমরা আমাদের ধর্মগ্রন্থ মেনে চলছি, তারা তাদের ধর্মগ্রন্থ মেনে চলছে। কিন্তু আজকে ওরা কারা কোরআনের 26টা আয়াতকে বাতিল করতে চায়? আমার মনে হয় এই বিশ্বের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে এই সাম্প্রদায়িক উস্কানি দিয়ে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করে এই বিশ্বের ভাস্কর্যকে নষ্ট করার ষড়যন্ত্র শুরু করছে। কথা বলেন ঠিক কি না বলেন? আমি সেই দেশের প্রশাসনকে বলবো এবং আমি সরকারকে বলবো অনতিবিলম্বে সেই সুপ্রিম কোর্টে দায়ের করা মামলাটি তাড়াতাড়ি খারিজ করে কোটি কোটি মুসলমানদের হৃদয়ে শান্তি রাজি। আর যদি না হয় মুসলমান কেমন জাতি সবাই তো দেখেছে। শুধু কোরআনের আয়াত কেন, এই কোরআনের একটা জের, এই কোরআনের একটা জবর, এই কোরআনের একটা অক্ষরকে মুছে ফেলার দুঃসাহস যদি কেউ করে বিশ্বের সকল মুসলমান ঐক্যবদ্ধভাবে খোলা আকাশের ময়দানে ফতোয়াবাজি বন্ধ করেন।
ফতোয়াবাজি বন্ধ করেন। কোরআনের অপমান সইবে না রে মুসলমান, কোরআনের অপমান। এই আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পৃথিবীর কাউকে দেই নাই। জবান খুলে বলুন কোরআনের হেফাজতের দায়িত্ব কার কাছে? আর বলবেন কার কাছে? যদি আগুন লেগে ধ্বংস হয়, বলবো কি ভাই? শেষ একটা সঙ্গীত গায়ে যাই। যদি আগুন লেগে ধ্বংস হয় মহেশখালীর বইয়ের দোকান, মাতার বাড়ির বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা বলো? পাকিস্তানের সামরিক শাসক মল্ল, তার সামরিক শাসক মল্ল বিমান দুর্ঘটনা হয়েছে। পাকিস্তানের সামরিক শাসক মল্ল বিমান দুর্ঘটনায় ভাই বিমান পড়ে চাই হইল, কোরআন পড়ে নাই। ভাই নিমতলি যখন আগুন লাগছিল এবং আরেকটা কি প্লাজা আগুন লাগছিল, দেখা গেল সব পুড়ে গেছে কাইটলি তার কি, কিন্তু একটা কোনায় কোরআন শরীফ ছিল, কোরআন শরীফে কোনো আগুন ধরে নাই। দেখেন আল্লাহ পাক তার প্রিয় স্থানগুলোকে কিভাবে রক্ষা করে। ওই দিন দেখলাম আল্লামা সৈয়দ সাহেব শাহুর মাদ্রাসা আলী হুজুরের একটা ছবি, সব দিক দিয়া কি পোকা যে আছে ওই পোকাগুলো খাইছে, কিন্তু ছবিটাতে স্পর্শ করে। এইগুলা অন্য কেউ কাছে বললে ওরা বলবে যে সুন্নিরা উল্টা পাল্টা কথা কয়। কারামত না? হ্যাঁ, তার সজীবুল মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ। আমার নামের পরে তাহিরি, আপনারা বুঝেন তো আমি কার কাছে মুরিদ। কথাটা ঠিক না ঠিক? তবে একটা কথা শুনেন, বরকত আছে না নাই? পাকিস্তানের সামরিক শাসক মল্ল বিমান দুর্ঘটনায় ভাই বিমান পুড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই। কি করে পড়বে কোরআন, কি করে পড়বে কোরআন? আগুনের তেজ আজ বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। ঠিক কিনা বলে? তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ, তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ, বাঁচাইব ইসলামের মান। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় এই মহেশখালীর বইয়ের দোকান, মাতার বাড়ির বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، اللهم
আল্লাহুম্মা রাসূল পাক দেখলে কেমন হতো দুনিয়ারে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে মুআজ্জাজ ওয়া মুকাররম ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি কক্সবাজার 2 মহেশখালী কুতুবদিয়া মাটি মানুষের আস্থাভাজন ব্যক্তিত্ব মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ আশিকুল্লাহ রফিক এমপি মহোদয় উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের এই মাতার বাড়ির মাটি মানুষের আস্থাভাজন ব্যক্তিত্ব পরীক্ষিত যোদ্ধা জননেতা আলহাজ এনামুল হক চৌধুরী রুহুল সাহেব আমার পূর্বে অনেক উলামা একরাম বয়ান করেছেন বিশেষ করে আল্লামা মুফতি দলিলুর রহমান আল কাদরী সাহেব মাওলানা কুতুবউদ্দিন আল কাদরী সাহেব মাওলানা আব্দুল মান্নান জিহাদি সাহেব মাওলানা আলতাফ রাজা কাদরী সাহেব মাওলানা শাখাওয়াত রাজা কাদরী সাহেব মাওলানা ইনহাজুল আল কাদরী সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম উলামায়ে আহলুস সুন্নাহ আমরা সবাই একটা নাম প্রিয়ই বুকে ধারণ করেছি সেটা হলো হুব্বে রাসূল কথা বলেন ঠিক তাই জন্য আমরা শুধুমাত্র আমরা আপনারা সবাই জানি জানার নাম ঈমান নয় মানার নামই হলো ঈমান যে আল্লাহ পাক দিনের বেলা আমাদেরকে এনেছেন শুকরিয়া তার সকলে কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনে ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এইজন্য শুকরিয়া আদায় আবারও করি আলহামদুলিল্লাহ বাবারা আমার আমি গত 2 দিন ধরে 1 ঘন্টা ঘুমাতে পারিনি আমি আজকে এসেছি সিলেট আমার 3টি প্রোগ্রাম ছিল 3টা প্রোগ্রাম শেষ করে রওনা দিয়েছি প্রায় 10-12 ঘন্টা গাড়িতে বসে আমি এখানে এসে জোহরের নামাজ পড়েছি তো আজকে আপনাদেরকে দেখে আমার ভাই রুহুল ভাই বলছিলেন এই নাকি মাতার বাড়িতে প্রথম দিনের প্রোগ্রাম তো আমি অত্যন্ত ভাগ্যবান যে সেই প্রথম প্রোগ্রামে আমার মতো একজন গুনাহগার অংশগ্রহণ করতে পেরেছি সুবহানাল্লাহ এইজন্য আসলে আমরা যারা সচ্চা নবীর প্রেমিক এরা দিনে যেমন রাসূল প্রেমিক রাতেও রাসূল প্রেমিক আমরা আমাদের জীবনের চাইতে আমার রাসূলকে বেশি ভালোবাসি আমি অত্যন্ত খুশি যে আজকের এই প্রোগ্রামে মহেশখালী উপজেলার অন্তর্গত মাতারবাড়ি পুরান বাজার যে সংগঠনটা দিয়েছে নাম দিয়েছে নবী প্রেমিক সুবহানাল্লাহ এই নবী প্রেমিক ফকির শাহ রহমাতুল্লাহ আলাইহির সংগঠন ওনার নামের পরে রহমাতুল্লাহ আলাইহি হয়েছে একমাত্র নবীর প্রেমিক হওয়ার কারণে মানুষ ধন্য হয় নবীর জন্য পৃথিবীর টাকা পয়সা যা আছে সব তুচ্ছ আমার নবীর মহব্বত আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ ঠিক কি না বলেন এজন্য আজকের মাহফিলে আসতে পেরে কারা কারা খুশি একটু হাত তোলেন খুশি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া জয় জয় সিদ্দিকুন ঈদ মিলাদুন নবী নবীর প্রেমিকের দাম আছে না নাই আছে নবী প্রেমিকের অন্তরে আমার আজকের বিষয় হলো প্রেমিকের অন্তরে নবীর প্রেম প্রেমিকের অন্তরে প্রত্যেক মানুষ প্রেমিক কেউ টাকার প্রেমিক কেউ সম্পদের প্রেমিক কেউ
বিভিন্ন ভাবে প্রেমিক হয়, কিন্তু আমরা হলাম নবীর প্রেমিক। কথা ঠিক কিনা? তো প্রেমিকের অন্তরে নবীর প্রেম কেমন হলে নবী পাওয়া যায় সেই বিষয় নিয়ে আমি একটু বয়ান করব। এই জন্য আমার আজকের আলোচনার বিষয় হলো হুব্বে রাসূল। আলোচনার বিষয় কি? হুব্বে রাসূল। কারণ রাসূলের মহব্বত থাকলে কাকে পাওয়া যায়? আল্লাহকে পাওয়া যায়। এটা আমার কথা না, আমার আল্লাহর কোরআনের কথা। আমি তাহিরি বানিয়ে কথা বলার সাধ্য আমার নেই। আমার গলায় চিপ দিয়ে ধরবেন আপনারা বানিয়ে কথা বলতে। বাবার আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একাধিক জায়গায় তার বন্ধু নবীকে ফলো করার কথা বলেছেন। রাসূল যখন নামাজের দিকে যাবেন, রাসূল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন করে আমি নবী পড়ি। সুবহানাল্লাহ। আবার আরেক জায়গায় বলছে আলা আলা ঈমানা লিমান লা মাহাব্বাতা লা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের দাম নাই। তাহলে বিষয়গুলো ধারাবাহিকভাবেই পরিষ্কার। আরেক জায়গায় রাসূল বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কিন্তু আমরা অনেক সময় বলি বাবা মা সন্তান সন্ততিকে নবীকে ভালোবাসো, হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু লাস্টে যে বলছে ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে আমার নবীকে ভালোবাসো। এই শব্দটা কেন লাগাইলেন? কেউ হয়তো বা মা বাবার চাইতে নবীকে ভালোবাসে, আবার কেউ এমনও হতে পারে যে সেই জায়গাতে মনে হয় তাকে ভালোবাসাটা বেশি দেখাইতে পারে। এই জন্য ওয়ান নাসি আজমাইন বলে দিয়ে একদম চূড়ান্ত করে দিলেন সবচাইতে বেশি ভালোবাসা পাওয়ার হকদার আমি রাহমাতুল লিল। তাহলে চাঁদের মতন আকাশে উদীয়মান তারকারাজির মতন চিরন্তন সত্য, আকাশে পূর্ণিমার চাঁদের মতন চিরন্তন ইউনিভার্সাল ট্রুথ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার নবী ছাড়া কোনো উপায় নাই। আমি এখন একটা কথা বলছিলাম, দুনয়নে রাসূলে পাক। ওই দিন এই গজলটা একজন গাইতেছিল, আমি সর্বপ্রথম বাংলাদেশে প্রতিবাদ করেছি। রাসূলে পাকের নামের শেষে রাসূল পাক, পাক কেন বলল? সে বাধা প্রদান করছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না ভাই? তার দাবি হলো একমাত্র আল্লাহ হলো পাক আর রাসূল হলো, রাসূলকে পাক বলা যাবে না। আরে রাসূল তো শুধু পবিত্র না, রাসূল পবিত্র করে। কথা বোঝেন নাই? এই জন্য অনুরোধ করে বলি, পায়ে হাত রেখে বলি, জীবনের দাম তখনই দামি হবে যদি আপনার হৃদয়ে রাসূল পাকের ভালোবাসার খোঁজই থাকে। ভালোবাসা কেমন হলে কেমন লাভ হয় সেই বিষয়টা নিয়ে আমি স্পষ্ট করব সময়ের নিরূপণে। আপনাদেরকে বসার জায়গা করে দেওয়া হয়েছে, মাহফিলে বসার ভাগ্য কিন্তু সবার হয় না। কেউ আসে জাস্ট একটু দেখে তারপর চলে যায়। এই বিষয়গুলো যেন আমাদের মাঝে আপত্তিকর ঘটনা না ঘটে। বাবারা আমার, খুব মনোযোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে আল্লাহ তাকে ভালোবাসবে। আল্লাহ শুধু ভালোবাসবে না, আল্লাহ বলেন আমি তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলি, ও বন্ধু, জাস্ট ইউ সেভ ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা আমার বন্ধু নবীর অনুসরণ করো। আমার নবী বলেন ফাত্তাবিউনি, আমাকে তোমরা অনুসরণ করো। আল্লাহকে ভালোবাসতে বলে আল্লাহ বলতে পারেন, নবীকে দিয়া বলাইলেন হে বন্ধু আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, আমি নবীকে অনুসরণ করো। আমি নবীকে যদি অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে।
আল্লাহর ভালোবাসার বান্দার ভালোবাসা দেখেন কেমন ভিন্ন। আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহর ইবাদতের মাধ্যমে, আর আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন আমাদের গুনাহগুলো ক্ষমার মাধ্যমে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, নবীকে অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি আল্লাহ জিকিরের মাধ্যমে, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহ মাফের মাধ্যমে রহমতের সাবিয়ানায় তুলে নিবে। এই জন্য আমার নবী বলেন ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে আমি নবীকে ভালোবাসবে। এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেন প্রেমিকের অন্তরে প্রেম যদি সুন্দর হয়, আমার আল্লাহ তার মাকামটাকে বাড়ায়া দেয়। জোরে কোন ঠিক কিনা? যুবক অনুরোধ কিরা বলি গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, আল্লাহর গোলামি করার জন্য বানিয়েছেন। টেন্ডারবাজি করার জন্য বানাই নাই, রাহাজানির জন্য বানাই নাই, জঙ্গিবাদের জন্য বানাই নাই, সন্ত্রাসীর জন্য বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই আমার মহেশখালীর বাবারা, চট্টগ্রামের বাবারা, কক্সবাজারের বন্ধুরা, কুতুবদিয়ার বাবারা, আমার মহেশখালীর বন্ধুরা, প্রেমিকের অন্তরে নবীর প্রেম থাকলে তার সম্মান বাড়ায়া দেয় কে? অনেকে মনে করে নবীর সম্মান গাইলে আমরা নবীর সম্মান বুঝি বাড়ে। আর বোকা না, নবীর সম্মান যা আছে তা তো আছে, কতটুকু আছে পৃথিবীর কেউ জানে না, একমাত্র একজন জানেন। জবান করে বলুন এই আওয়াজ তাহিরি চলে না, একটু বড় করে আওয়াজ করতে হবে। জবান খুলে বলছে তিনি কে? জোরে বলো তিনি কে? এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলি, আমার আল্লাহ আমাদেরকে চলার জন্য দুইটা রাস্তা দিয়েছেন, একটা ভালো আর একটা হলো মন্দ। এই জন্য প্রেমিকরা অন্তরে নবীর প্রেম থাকলে অনেকে মনে করে নবীর সঙ্গাইলে নবীর ইজ্জত বাড়ে। আরে না না না, বোকা না। আমরা নামাজ পড়লে আল্লাহর কোনো কিছু নাই, আমরা নামাজ পড়লে আমাদের লাভ, আল্লাহ খুশি। ঠিক কিনা বলে? নবীর ইজ্জতের কথা বললে, নবীর সম্মানের কথা বললে নবীর সম্মান বাড়ে না, বরং নবীর সম্মানের গান গাইলে আমার আল্লাহ নবীর ওসিলায় তোমার সম্মান বাড়াইয়া দিবে। এটা তো তোমার লাভ। তুমি যদি সারা দুনিয়ার মানুষ যদি নবীর দুরূদ না পড়ে, সারা পৃথিবীর মানুষ যদি নবীকে সালাম না দেয়, নবীর কোনো লস হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে হে বন্ধু, পৃথিবীর কেউ যদি আপনাকে না ডাকে, আপনাকে ডাকার জন্য, আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি আল্লাহই যথেষ্ট, আল্লাহই যথেষ্ট। হাত তুলে বলুন ঠিক কিনা বলো? আল্লাহু আকবার জোরে বলে। ওয়া রাফা'না লাকা যিকরাক। নবীর সম্মান বাড়াইছে কে? আর জোরে বলো বাড়াইছে কে? রাগ করবেন না, গুসা করবেন না। কিছুদিন পরে পরে কিছু কিছু মানুষ উদয় হয়, ওই দিন বলল রাসূলের পরে পাক বলা যাবে না। তারাই কয়েকদিন আগে বলছে মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। এরাই কয়েকদিন আগে আবার বলছে হায়াতুন নবী, নবীকে জিন্দা নবী বলা যাবে না।
ওরাই কয়েকদিন আগে বলছে হাসরের মাঠে নবী নাকি নিজের গুনাহের জন্য পেরেশান হয়ে যাবে। আমার সমাজের কিছু শিক্ষিত ভাইরা এদের পেছনে ঘুরে ঘুরে ঈমানটা বিক্রি করে দিচ্ছে। যারা নবীর বিরুদ্ধে কলম ধরে, এ যত বড় ক্ষমতাশীল হোক না কেন, আমি তাকে চাইলে না পয়সার মূল্য দিতে পারবো না। এটা আমার চরিত্র। এই জন্য দেখেন না কত মৌলবীরা আমার পিছনে লেগে গেছে, বিভিন্ন ফতোয়াবাজি শুরু করছে। ওই ফতোয়া আমি ফু দিয়া খালের তলায় ফেলাই দিছি, ওদের ফতোয়া আমার কাছে কলা পাতা আগেই বলে দিছি। এজন্য আমার সামনে টিকা থাকতে পারে না, সব এখন গর্তের ভিতরে ঢুকে গেছে। ঠিক কি না বলেন? এরা সব সময় ওলি আল্লাহ শান শুনলে গায়ে আগুন ধরে যায়, নবীর শান শুনলে আগুন ধরে যায়। আরে বাবা, আল্লাহ তো সবাই মানে, সবাই জানে, কিন্তু যারা নবীরে মানে না, আল্লাহর জিকির করলে কোনো লাভ হবে না। এটা আমি বলি না, আমার আল্লাহ কয়, আল্লাহ কয় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাসূল এবং মুর্শিদ, এই তিনটা জায়গার কথার ভিতরে শুধুমাত্র নবীর শান আসলে অনেকের অ্যালার্জি শুরু হয়ে যায়, ওই আল্লাহর শান আসলে তাদের অ্যালার্জি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুন্নি ভাইরা, টাকার দাম বেশি না ঈমানের দাম বেশি? আর মহেশখালী আসতে পারি আর না পারি, তবে একটা কথা বলে দিব, প্রয়োজনে জীবন দিয়া দিবেন, কিন্তু ঈমান দিয়েন না। রাতের অন্ধকারে ইহুদি খ্রিস্টানদের টাকা খাইয়া বাংলাদেশে ইসলাম নিয়ে সামসামি করে, আছে না নাই বলেন? এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের প্রোটেকশন নিয়ে যারা চলে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আমাদের সম্পর্ক মদিনাওয়ালার সাথে। আমরা সুন্নিরা দালালির জোরে চলি না, আমরা সুন্নিরা দলিলের জোরে চলি। এটা চূড়ান্ত কথা, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমি আস্তে আস্তে সবগুলো ভেঙে যাব। প্রেমিকের অন্তরে নবীর প্রেম, লোকটার দাম কি কম না বেশি? তাইলে একটু দেখেন তো, আমি একটু রুহানি ভাবে ঢুকে যাই। আমার নবী বলেন, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে আমার আল্লাহ আমাকে জান্নাতের ভিতরে ঢুকাইছে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুমিনের জান কিনেছি, মুমিনের মাল কিনেছি জান্নাতের বিনিময়ে। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জান্নাতটা যে কত সুন্দর, এই জান্নাতটা দেখাইবার জন্য আমার আল্লাহ মেরাজ করাইছে। এই রকম 8টা কারণ, 8টা কারণ রাইসুল মুফাসসিরিন। আজকে বাংলাদেশে অনেক মুফাসসির আছে, কিন্তু মেরাজ শরীরে মানে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এরা মুফাসসির নয়, এরা মুহাদ্দিস নয়, এরা খেয়ানতকারী। যারা নবীর হাদিসকে খেয়ানত করে, এরা কোনোদিন মুহাদ্দিস হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী বলে, আমি জান্নাতের ভিতরে গেলাম, জান্নাতের ভিতরে গিয়ে দেখলাম, জান্নাতের একটা রুমের ভিতরে ঢুকলাম, জান্নাতের রুমের ভিতরে ঢুকে একটা মানুষের পায়ের আওয়াজ আমি শুনতে পেলাম। এবার আমার নবী আর একটা রুমে গেলেন, ওই রুমের ভিতরে ওই ব্যক্তির পায়ের আওয়াজ শুনতে পেলেন। এখন আমার নবী কেমন নবী, একটু দেখো ভাই, খেয়াল করো। আমার ভাই কিন্তু বক্তব্য দিয়েছেন, উনি কিন্তু সাচ্চা সুন্নি মানুষ। কথা ঠিক না? আমার ভাই যে বক্তব্য দিয়েছেন, উনি সুন্নি মানুষ, সুন্নি মানুষ, পিওর সুন্নি। এই জন্য যুবক, সুন্নি যারা, নবীর প্রেমিক যারা, তাদের সাথে আমরা আছি না নাই? এবার ওই আমার নবী কেমন নবী, আমার নবী যখন জান্নাতের ভিতরে পায়ের আওয়াজ শুনলেন, আমার নবী এমন নবী গো, যেই নবী মানুষের পায়ের আওয়াজ শুনলেও বুঝতে পারে এটা কার পায়ের আওয়াজ। আমার নবী বলেন, আরা মালা তারাও না, আমি যাহা দেখি তোমরা তা দেখো না। ইন্নী আসমাউ লা মা লা তাসমাউন, আমি রাসূল যাহা শুনি তোমরা তা শোনো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এটা তাহিরি টান দেই হবে না, দিলে তো তুমি যে তাহির হুজুর শুরু দেয় না। একটা বেজালি করছি, আমার মনে চাই যে তাফসীরের ভাষায় ওয়াজ করি, কিন্তু টান না দিলে তাহিরি শুরু দেয় না। একটা যন্ত্রণার মধ্যে আমি পড়ে গেছি, কথা বুঝছেন? এরপর আপনারা আওয়াজ করে বলেন, ইয়া রাসূলুল্লাহ। দেখেন, আল্লাহ কিন্তু এর চাইতে আরো বেশি গরম দিতে পারতো না?
এখন দেখেন কি একটা আবহাওয়া আমাদেরকে মায়া করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? নবীর প্রতি আল্লাহ পাক কতভাবে দয়া করে, কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা আমার কষ্ট হচ্ছে আপনাদের। আমার নবী জান্নাতের ভিতরে গেল, জান্নাতের ভিতরে যাওয়ার পরে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন যাওয়ার পরে একটা মানুষের পায়ের আওয়াজ শুনতে পেলেন। নবীকে জিজ্ঞাসা করি, নবী গো সুবহানাল্লাহ, কার আওয়াজ আপনি জান্নাতে শুনতে পেলেন? ওই নবী ডাক দিয়া বলে, উম্মত আমি যার পায়ের আওয়াজটা শুনলাম এর চেহারাটা বেশি ভালো না, দাঁতগুলো উঁচা উঁচা, জিহ্বার মাথা দিয়ে আগুন দিয়া পোড়ানো, তোমার তার চেহারা বেশি ভালো না, যার নাম হলো হযরতে বেলাল। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নাম কি? এই প্রেমিকের অন্তরে নবীর গান থাকলে দুনিয়াতে হাঁটা চলা করে তার পায়ের আওয়াজ জান্নাতে শোনাই দেখে। আমি তো বিশ্বাস করি ওই মহেশখালীর মানুষ, এই আমার পুরান বাজার ময়দান মহেশখালী মাতার বাড়ির বন্ধুরা, আমি তো মনে করি ওই পাগলা অন্তরে নবীর প্রেম রাখার কারণে আমার নবীর তার পায়ের আওয়াজটা জান্নাতে শোনাইয়া দিল। আমি তো বিশ্বাস করি এই মাথার বাড়ির প্রেমিকরা যখন আমার নবীর শান গাইবে, আমার রাহমাতুল লিল আলামিন আমাদের আওয়াজ শোনা এবং দেখার ক্ষমতা আছে না? না আল্লাহু আকবার জোরে বলে। এই জন্য আমার নবী বলে, উম্মত এটা অন্য কেউ না, এর নাম হযরতে বেলাল। একদিন আমার নবী হযরতে বেলালকে জিজ্ঞেস করলেন, বেলাল ও বেলাল তুমি কি এমন আমল করো, তুমি কি এমন আমল করো যেই কারণে তুমি দুনিয়ার জমিনে হাঁটা চলা করো, তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতের ভিতরে শুনতে পেরেছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলে ফেলে ডাক দিয়ে নবী গো, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আমি যেই মসজিদের ইকামত দেই আপনি সেই মসজিদে মেহরাবে ইমামতিতে দাঁড়ান। ও নবী, আমি যেই মসজিদের মুয়াজ্জিন আপনি নবী সেই মসজিদের ইমাম। নামাজের পরে সব সাহাবারা আপনার সঙ্গে দেখা করে মুসাফা করে, কিন্তু আমার চেহারাটা দেখতে ভালো না, আমার জিহ্বাটা কাটা, আমার শরীরটা ভালো না, আমাকে দেখতে অনেক কুৎসিত মনে হয়। এই শরমে এই লজ্জায় আমি আপনার সামনে যাই না, কিন্তু সব সাহাবারা আপনার সঙ্গে মনের কথা বলে। আমি আপনার সামনে না যাইয়া সব সময় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহরে বলি, আল্লাহ আমি যদিও নবীর সামনে গিয়ে আমার প্রেমের কথা বলতে পারি না, কিন্তু আল্লাহ গো তোমার বন্ধুর মায়ার নজর থেকে আমি বেলালকে মাহরুম করিও না। আমার নবী বলে, বেলাল ও বেলাল, ও বেলাল রে, আমার আল্লাহ তোমার এই বন্দেগী কবুল করে ফেলাইছে। আর সুবহানাল্লাহ বলেন না? ওই যে আমার শায়েররা ও গজল গাইতেছিল, আপনারা খুব অস্থির হয়ে গেছেন তাই না? এটা উচিত নয়। আমি যার শান গাবো সে তার শান গাইতে হবে, এই জন্য এভাবে কখনো ব্যারিকেড দিবেন না। আমি কিন্তু একটু হালকা অন্য মানুষকে গেছিলাম, এই ছেলেটা গজল গাইতেছিল, আপনারা একটু কেমন যেন একজনকে ভালোবেসে আরেকজনকে কষ্ট দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আমাদের ভাই বক্তব্য দিয়েছেন, অনেক দামি কথা বলেছেন, কথা বলেন ঠিক কিনা বলেন? প্রত্যেকেই কথা বললে কথার গুরুত্ব দিতে হয়, এটা একটা সিস্টেম। ওই ছেলেটা গজলটা, আমি একটা গজল বলি শোনেন। এই যে বেলাল, তার চেহারাটা কিন্তু কুৎসিত, কিন্তু তার মনের ভিতরে নবীর প্রেমের খনি। আর আমার আল্লাহ কাহার চেহারার দিকে তাকায় না, কাহার ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ তাকায় বান্দার অন্তরের দিকে, ঠিক কিনা বলেন? আসে তো ভেসে হযরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল
রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক জন্ম আমার নবীর যুগে এই ডাকটা একটু গাইলে পাগলা কত ভালো লাগে না জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে দেখিলে কেমন হতো হাত তুলেন জন্ম আমার নবীর যুগে জন্ম আসিত ভেসে হযরতে বেলালের মধুর আজান সেই আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ হাত তোলো ও দয়াল নামাজ পড়লে কেমন হতো দুনয়নি রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নি রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে কেমন হতো জোরে কি সুবহানাল্লাহ বলবেন হয়তো গজল গেয়ে কি কষ্ট দিয়েছি নাকি মাঝে মাঝে একটু সানের মুস্তাফা বললে কি কষ্ট হবে না এই শানগুলো শুনলে আমরা 1 ঘন্টার প্রেম পাই ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া কবির চিন্তায় ছন্দ হয় ছন্দে একটা সুর হয় সুরে একটা প্রেম হয় প্রেমে একটা ভাব হয় ভাবে দিদার হয় যেই ছন্দ যেই লেখনীতে যেই ভাবে নবীর প্রেম পাওয়া যায় নবীর ভালোবাসার গান পাওয়া যায় সেই গান সেই ছন্দ সেই সুর কখনো হারাম হতে পারে না এটা 14 এলেমের সন্তান ঠিক কি না বলুন এটাই তো প্রেমিকের অন্তরে নবীর প্রেম থাকলে লাভ দিতে রাজি কথা বলে ঠিক কিনা বলেন প্রেমিকের অন্তরে নবীর প্রেম থাকলে জীবন দিতে রাজি এই জন্যই তো প্যান্ডেল বিহীন আজকে হাজার লাখো মানুষ আপনারা এসেছেন এটা কার প্রেম এই জন্য প্রেমিক যদি প্রেমিকের মতো হওয়া যায় ঘরে বসে নবী দেখা যায় ঠিক কিনা বলেন প্রেমিক যদি প্রেমিকের মতো হতে পারে তাহলে ঘরে বসে রাসূল দেখতে পারে কি পারে না বলেন সেই বেলালের দাম কি কমছে না বাড়ছে এবার ডাক দিয়ে নবী গো আমি তো একটু কুৎসিত আপনার নামটাও ভালো করে উচ্চারণ করতে পারি না সুন্দর সুন্দর সাহাবারা আপনার সঙ্গে মনের কথা বলে আর আমি আলাদা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলি আল্লাহ আমি যদি নবীর কাছে যেতে না পারি কিন্তু নবীর মায়ার নজরটা আমার দিকে রাখবেন সুবহানাল্লাহ আমরা যদিও মদিনায় যেতে না পারি নবীর দরদ আছে না নাই আছে ঠিক কি না বাবা আমাদের দরদ আছে এইজন্য বলছি বাবা টাকা তুচ্ছ নবীর মহব্বত শ্রেষ্ঠ নবীর মহব্বত শ্রেষ্ঠ ও বন্ধুরে আর কথা নাই বার্তা নাই গঠনমূলক কথা বলছি অন্তরটারে নরম করেন ভালোবাসা নিয়ে বসে যান আমার নবী আপনার নবীর সাহাবী হযরত বেলালকে আমার নবী ডাক দিয়ে কি বেলাল তোমার 2 রাকাত নামাজ আল্লাহ কবুল করে ফেলাইছে আমার নবী বলেন 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত আদায় করে সাধারণ বান্দা থেকে আল্লাহর খাঁটি বান্দা হয় আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে এই নফল ইবাদতের দ্বারা ওই সাধারণ বান্দাটাকে আমার আল্লাহ তার বন্ধু বানায় নেয় বেলাল তার প্রমাণ দিয়া দিলেন নবী গো আমি 2 রাকাত নামাজ পড়ি
আমার নবী বলেন আল্লাহ কবুল করে বানাইছে এই বেলালকে, সেই বেলাল যেই বেলালের জিহ্বার মধ্যে আগুনের একটা সেক লাগাইয়া দিয়েছিল, লোহাটা গরম করে পিঠের মধ্যে টান দিয়েছিল, গরম পানির মধ্যে শোয়াইয়া পেটটা ছুলাইয়া ফেলছিল। এরপর বেলালকে আবু বকর সিদ্দিক বলছিল, বেলাল তুমি কিছুক্ষণের জন্য আল্লাহর নামটা নীরবে নীরবে জপো, তুমি যদি প্রকাশ্যে জপো তাইলে তোমাকে তারা মেরেই ফেলবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা সেই বেলাল ডাক দিয়া বলেন, ও আবু বকর, ওরা আমারে পাথর দিয়া মারছে, ওরা আমাকে গরম বালুর মধ্যে খেসরাইতেছে, চামড়াগুলা তুলতেছে, আমার শরীরের মধ্যে এত ব্যথা লাগে নাই। তুমি যে বলছো কিছুক্ষণের জন্য আমি আল্লাহর নামটা গোপন রাখতাম, এই কথার দ্বারা আমি বড় ব্যথা পাইছি। যেমন বলে মনসুর হাল্লার যখন আলাল হক বলছিল, শরীয়তের মৌলবীরা ফতোয়া দিয়েছিল, তার পাথর ডিল মারছিল, মনসুর হাল্লাস পাথরের ডিল খায়া খায়া শুধুমাত্র হাসে, কিন্তু তার বন্ধু শিবলি যখন ফুল দিয়ে একটা ডিল মারছে, ওই মনসুর হাল্লাহ বলছিল, এ শিবলি রে, ওরা আমারে পাথর দিয়া ডিল দিছে, আমার ব্যথা লাগে নাই, তুই আমারে ফুল দিয়া ডিল দিয়া দরবুল হাবিবে আবু জাউন, তুমি কি জানো না বন্ধুর দেওয়া কষ্ট বড় বেদনাদায়ক। ওরা আমার নাসির না মারছে, তুই কেমন আমার চিন্না ফুল দিয়া ডিল মারলি, এই ফুলের ডিলটা আমার কাছে হাজার পাথরের চাইতে ওজন লেগেছে, এই জন্য আপন মানুষের কষ্ট দিলে সহ্য করা যায় না। কথা কোন ঠিক না? এ আমার যুবক, ওই বেলাল ডাক দিয়া বে আবু বকর, তুমি আমার বলছো কিছুক্ষণের জন্য আমি আল্লাহর নামটা বন্ধ করে ফেলতাম, কিছুক্ষণের জন্য আমি নবীর নামটা বন্ধ করে ফেলতাম, কিন্তু তোমার কথার দ্বারা আমি বড় কষ্ট পাইছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, এ বেলাল, তোমার সুখের জন্য তোমার ভালোর জন্য আমি বলেছি, কিন্তু তুমি কেন আমার প্রতি কষ্ট নিচ্ছ? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছিল, আবু বকর, মাটির পাতিল আছে নুনি, মাটির পাতিল, কিছু কিছু ফল আছে নাকের মধ্যে লাগায়া কিনে, কিছু কিছু ফল আছে টিপ দিয়া কিনে, কিছু কিছু ফল আছে চোখে দেখা কিনে, আবার কিছু কিছু জিনিস আছে টুকা দিয়া কিনে, যেমন পাতিল, মাটির পাতিল চোখে দেখা কেউ কিনে না, ফাটা হইলে ফাটার একটা সুর ধরে, আর বালু হইলে বালুর একটা সুর ধরে, এই পাতিল কিনে মানুষে এই টুকা দিয়া বেলাল ডাক দিয়া কয়, তুমি মাটির পাতিল আছি ননি, কেউ টুকা দিয়া তখন দেখে পাতিলটা ফাটা সুর ধরছে, ওই পাতিলটা কিনে না, ওই পাতিলটা ভালো সুর ধরলে পাতিলটা কিনে। আবু বকর, আমি বেলাল আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হইতে আসছি, ওরা আমার টুকা দিয়া দেখতেছে আমি আল্লাহ এবং নবীর কত ভালোবাসি। হাত তুলে বলো সুবহানাল্লাহ, বলো আল্লাহ বলেন না, আর যেরকম ইয়া রাসূলুল্লাহ বলেন। এই জন্য প্রেমিকের অন্তরে প্রেমটা এমন হওয়া লাগবে, রাতের অন্ধকারে ইহুদি খ্রিস্টানদের টাকা খাইয়া ঈমান বিক্রি করা যাবে না। যদি বিক্রি করা যাইতো ৮০,০০০ সৈন্যের সামনে ইমাম হুসাইন ৭২ জন নিয়ে দাঁড়িয়ে থাকতো না। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আমরা হুসাইনে মুসলমান জীবন দিতে শিখেছি কারবালা থেকে। কারবালা শুধু ঘটনা না, কারবালা একটা ঈমানের চেতনা, ঠিক কিনা বলেন? এই জন্য বেলাল ডাক দিয়া বলে, আবু বকর, আমি আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হইতে এসেছি রে আবু বকর, আমি আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হইতে এসেছি, আমি আল্লাহর বাজারে বিক্রি হইতে এসেছি, প্রয়োজনে আমার জীবন দিয়ে দিব, কিন্তু ঈমান দিব না, আমার জীবন বিলাইয়া দিব রে আমার দয়ালের চরণে। এগুলো আপনাদের এলাকায় চলে না, আমাদের এলাকায় চলে। ওরে মুর্শিদ চরণ অমূল্য দান, ঘোষণা কোরআনে, আমার জীবন বিলাইয়া দিব রে আমার দয়ালের চরণে। আমার ভাবের খবর আমার থেকে না জানি না, আমার ফতুয়া দেয়। কত বড় জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান। আমি কোন ধ্যানে কোন জ্ঞানে আমি শান গাইছি, আমার খবর আমার কাছ থেকে ফতুয়া না জানি না,
ফতুয়া ডেলিভারি দেয়। এরা দিছে ফতুয়া ডেলিভারি, আমি দিচ্ছি জুতার বাড়ি। আল্লাহ রাসূলকে দিয়ে গেছে, আল্লাহ গায়েব হয়ে রাসূলের দম খাজায় পায়া শুয়ে আছে আজমিরে। কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। কি শুনেন না আপনারা? শুনছি। এটা নিয়ে একই সাথে 57 জন হুজুর আমার বিরুদ্ধে 3 দিনের ভিতরে ফতোয়া মারছে। আমি কাফের, আমি মুশরিক, আমাকে বয়কট করো, আমাকে প্রতিরোধ করো। পত্রিকায় দিয়া পর্যন্ত প্রতিরোধ করছে, যেখানে প্রতিরোধ করছে সেখানে আমি হাজির। এরা আমার ব্যাপারে আন্দাজ করতে পারে না। কইতেই বলতো এটা আসতে হবে না, হক তো হক। হ্যাঁ, হক 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 হক, কথাটা ঠিক কিনা? এই জন্য আমি এখন মুর্শিদ গাতাম গেলে আমি একবার গাইতে গেলে 3 বার চিন্তা করি গান কিনা, কারণ এরা ফতোয়া যেভাবে মারে না, মনে হয় দেশে থাকতেই পারতো না। আমি কি মালয়েশিয়া বাইক গেছে না? এরা ফতোয়ার ডরে কি আমি দেশ ছেড়ে দিব? আমার দেশ আমার কাছে কত ভালো লাগে জানেন? আমি একটু কইতে হয় কেমন ভালো লাগে। আমেরিকা করোনায় লাশের মিছিল, কানাডায় করোনায় লাশের মিছিল, আমার বাংলাদেশে আল্লাহ এখনো রক্ষা করছে। কেন জানেন? আমার বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি এত চমৎকার। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান একই সঙ্গে একই ঘাটের পানি খেয়ে বাজার করে, কেউ কাহারও ধর্মের উপর হস্তক্ষেপ করে না। তারা তাদের উৎসব পালন করে, আমরা আমাদের উৎসব পালন করি। আমার মনে হয় পৃথিবীর মধ্যে যত দেশের ভিতরে সংখ্যালঘু মুসলমান আছে সবাই তারা অত্যাচার করে, একমাত্র আমার বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে ভালোবাসার ব্যবহার করি। এটা ক্লিয়ার? এটা কি ক্লিয়ার? আপনার মনে একটু কষ্ট হয়ে যাচ্ছে? আমি কিন্তু বিষয়টা মাঝে মাঝে ডানে বামে নিয়ে কেন জানেন? কারণ আমার কিছু ভক্তবৃন্দ আছে তাদের সঙ্গে রাস্তাঘাটে ঝগড়া করে। তো আমি যদি তাদের একদম শুভাকাঙ্ক্ষী হয়ে কথাগুলো ভেঙে না দিই তাহলে এরা কিভাবে বুঝবে কথাটা? আমি কিছু আল্লাহর দল রাসূলকে দিলা। কার দল? আল্লাহর দল। কদ্দুরা দিছে আমরা জানি, যতটুকু মন চাইছে আল্লাহ ততটুকু, রাসূল কতটুকু পাইছে এটা রাসূল জানে। তো আল্লাহর দল রাসূলকে দিবেন, রাসূলের দল খাজারে দিবেন। এখানে এই ছন্দটাকে, শব্দ চয়নগুলোকে কেন শব্দ চয়নের উপরে ভিত্তি করে আমাকে ফতোয়া দিছে, কিন্তু শব্দ চয়নের যে ব্যাখ্যা, এই ব্যাখ্যা আমার কাছে তারা জানা উচিত ছিল। কথা বলতে কবি 26 বছর আগে কোন ধ্যান নিয়ে কবিতা লিখছে, আর 26 বছরের ভিতরে তো অনেকই কবিতারা গাইছে, গানটা গাইছে, কোনো ফতোয়া নাই। তাহিরি গাওয়ার সাথে সাথে একই যুগে ফতোয়া মারছে। এবং যারা ফতোয়া দেয় দায়িত্বশীল ব্যক্তিদের কাজ হলো যার বিরুদ্ধে ফতোয়া দিবে তার মুখ থেকে ব্যাখ্যা শুনবে, শোনার পর যদি মনে হয় এটা কোরআন সুন্নাহর বিরুদ্ধে তাইলে ফতোয়া দিতে পারে। কথা কোন ঠিক কিনা? ওরা তাহিরির বিরুদ্ধে ফতোয়া দিতে যায় নিজেরা অনেকগুলো কুফরি করে ফেলাইছে, ঠিক কিনা? একজন ওই দিন শুনছি বলতেছে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক খাজাইন দান করছে, একটা জয়ীফ হাদিস বলে নাই। আমি বুখারী শরীফের হাদিসটা দেওয়ার পরে কইতাছে যে না, জমিনের খাজিনা দিছে আর অন্য কোথাও খাজিনা দেয় নাই। আমি ওই হুজুরকে আবার আরেকটা দলিল এখন দিয়ে দিব যে আল্লাহ পাক শুধু দুনিয়ার আর দুনিয়ার খাজিনাই দেয় নাই, আমার আল্লাহ আসমানের খাজিনাও দিছে। তো এইরকম ভাবে যারা দালালি করতে গিয়ে নবীর বিরুদ্ধে অনেক সময় কথা কয়, এরার ঈমান শেষ, এদের ঈমান আবার পুনরায় ঈমান গ্রহণ করতে হবে। ও বন্ধুরে, আমি কোথায় গিয়েছিলাম আবার কোথায় চলে গেলাম? বেলালের কথা বলছিলাম। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে আমার ভাইকে আজাদ করে দাও। নিজের গায়ের মধ্যে একটা চাদর ছিল, চাদরের বিনিময়ে বেলালকে আজাদ করে নিয়ে নবীর দরবারে গেল। নবীজির কাছে যাইয়া বলে, নবী গো, ও মায়ার নবী, এই বেলালকে আমি একটা চাদর দিয়ে আজাদ করে আনছি। আমার নবী বলে, আবু বকর, আমার বেলালকে তুমি আজাদ করো নাই, তুমি একটা জান্নাতের টিকিট লাভ করেছো। এই জন্যই যে বেলালের পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে। এই বেলাল তো সেই বেলাল, যেই বেলাল আমার নবীর ইন্তিকাল হওয়ার পরে নবীর দাফন শেষ হয়ে দিতে মসজিদে কোনো আযান নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনা ছেড়ে কোথায় যেন চলে গেল। দিলটা নরম করে দেন, পারলে ফোঁটা চোখের পানি ছেড়ে দিবেন। আরে প্রেমিক হলে প্রেমের প্রেমিকের মতো প্রেমিক হও, ভালোবাসলে ভালোবাসার মতো ভালোবাসো। অর্ধেক জান্না অর্ধেক মান্না অর্ধেক না মেনার নাম ঈমান নয়, শতভাগ আমার নবীর জাত এবং সিফত মানার নাম হলো ঈমান। কথা বলেন না?
এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনা ছেড়ে দিলেন। মসজিদের ভিতরে আযান হয় না। যখন আযান হয় না তখন বেলাল কোথায় খুঁজে আর পাওয়া যায় না। বেলাল কই গো, যেই বেলালকে আমার নবী মুয়াজ্জিন বানাইলো, যেই বেলালে আযান দিলে বেলালের প্রেমের ধাক্কা আরশে আজিমের মধ্যে লাগলো। ওই বেলাল নাই, ওই বেলাল কোথায়, ওই বেলাল কোথায়? নাই 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 নাই, মসজিদে আযান নাই। অন্যজনে আযান দেয় কিন্তু বেলালের মতো তো আর হয় না, বেলালের মতন প্রেমিক পাওয়া যায় না। এক মাসের উপরে বেলাল মদিনা ছাইরা অনেক দূরে চলে গেল। বেলাল কেন মদিনায় থাকে না? একটাই কারণ হলো, বেলাল বলেন মদিনার রাস্তা দিয়ে আমার নবী হাঁটছিল, যেই রাস্তা দিয়ে নবী হাঁটছিল ওই রাস্তাগুলো আমি যখন দেখি আমার নবীর কথা মনে হয়ে যায়। রাস্তা দেখবো, রাস্তার উপরে আমার নবী দেখবো না, আমি বেলাল ওই মদিনায় থাকতে পারবো না। বেলাল মদিনা ছেড়ে চলে গেল। ও বন্ধুরে, ও মাতার বাড়ির বন্ধুরা, কক্সবাজারের বাবারা, মহেশখালীর বাবারা, কুতুবদিয়ার বন্ধুরা, এ আব্বুরে, বেলাল অনেকদিন পরে নবীর ইন্তিকালের পরে বেলাল একদিন রাতের বেলা ঘুমাইলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকদিন পরে বেলাল স্বপ্ন দেখতেছেন আমার রাহমাতুল লিল আলামিন বেলালের ঘুমের ঘরে হাজির হয়ে গেছে। আরে বাবা, মাতার বাড়ি থেকে নবী নবী কইরা উযু কইরা ডান কাতে শুইয়া দরুদ কইরা ঘুমাইবা, আমার নবী তোমার ঘুমের ঘরে আসবে বলে রাওয়ায়াত আছে না নাই? এই জন্য বেলাল ঘুমের ঘরে স্বপ্নে যেই মাত্র নবীরে দেখলো, নবী ডাক দিয়ে বলে বেলাল, ও বেলাল রে, তুমি মদিনা ছাইরা দিলা, তুমি কি আমারে দেখবার মনে লই না? এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর স্বপ্নে দেখে লাভ মাইরা উঠা গেছে। যেই মাত্র নবীর স্বপ্নে দেখলো, বেলালের খাবার ভালো লাগে না, বেলালের ঘুম ভালো লাগে না। বেলাল হাতের মধ্যে একটা কাপড় নিলেন, এই কাপড়টা নিয়ে মুখের মধ্যে বাঁধলেন, বাইন্দা তিনি মদিনায় যাবেন। মদিনায় যাবে, মদিনায় যাওয়ার পরে আমার নবীকে দেখার জন্য বেলাল যাবে। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুখটা বেঁধে তিনি মদিনায় গেল, মসজিদে নববীর মধ্যে গেল, কিন্তু মেহরাবের দিকে তাকায় বেলাল চোখের পানি দর দর করে কান্না শুরু করলো। সুবহানাল্লাহ। মিম্বরের দিকে তাকায় বেলাল কান্দে। এরপর বেলাল মসজিদ থেকে বের হয়ে নবীর রওজার পাশে গেল। যেই বেলাল নবীর বিরহে দুনিয়া থেকে মদিনা থেকে চলে গেছে, সেই বেলাল নবীর রওজা দেখা বিনায়া বিনায়া কান্দে, আর মনে শান্তি লাগে না। বেলাল ওই রওজা থেকে বের হলো, মদিনায় থাকবে না। কিন্তু রাস্তা দিয়ে বের হওয়ার পর ওই মুহূর্তে ছোট ছোট বাচ্চারা তার পিছনে লাগছে। এই মাতার বাড়ির মাহফিলে কেউ যদি চোখ বাঁধায় মাহফিলে ঢুকে, তাইলে দেখবেন তার জিজ্ঞেস করবে তুমি কে, তোমার বাড়ি কোথায়, তোমার মুখটা বাঁধো কেন? অনেক ধরনের জনগণে অনেক প্রশ্ন জাগ্রত হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলার মুখটা যখন বান্দা দেখলো, ছোট ছোট বাচ্চা বলে তুমি কে? বেলাল কোনো কথা কয় না, কারণ বেলাল তো ধরা দিবে না। ইন টাইমে মুরব্বিদেরকে ছোট বাচ্চাগুলা ডাক দিছে, ও মুরব্বি বাবা, তাকায়া দেখেন না এই লোকটা কেন মুখটা বেঁধে রাখছে, কিন্তু কথা কয় না। কিন্তু মুরব্বি বাবারা তাকায়া দেখতেছে ওই বেলাল রাস্তা দিয়ে হাঁটে, মাঝে মাঝে এই জায়গা দিয়ে একটা পাথর চুমা দেয়, ওই জায়গায় গিয়ে আরেকটা পাথর চুমা দেয়, ওই জায়গায় গিয়ে আরেকটা পাথর চুমা দেয়। জনগণের মনে আরো প্রশ্ন জেগে উঠলো, একটা তো হলো তার চোখগুলো বাঁধা, দুই নম্বর তার পাথরের মধ্যে চুমা দেয়। এবার মুরব্বিরা কয়, এই পাগলা দাঁড়াও, তোমার নাম কি? আমার নাম নয়, আমার একটা নাম, আমি হই না মদিনাওয়ালার গোলাম। আর জোরে জোরে আল্লাহু আকবার। এবার এই কথা শুই না তারা জিজ্ঞাসা করে, তুমি মদিনাওয়ালার গোলাম, গোলামের রাসূল হলে তাইলে তুমি বলো না তুমি পাথরের মধ্যে কেন চুমা দাও? এবার ওই পাগলা ডাক দিয়া বলে, আমি পাথরের মধ্যে চুমা দেই কেন জানেননি? আমি সব পাথরে চুমা দেই না, ওই পাথরগুলারে আমি চুমা দেই যেই পাথরগুলার উপরে আমার নবী কদম মোবারক রেখে হেঁটেছিলেন। আর জোরে জোরে আল্লাহু আকবার।
ইত্তাকু বিফিরাসাতাল মুমিন ওয়া ইন্নাহু ইয়ানসুরু বিনূরিল্লাহ। আল্লাহকে যারা ভয় করে, নবীকে যারা মহব্বত করে, এদের চোখের মধ্যে আল্লাহ একটা রহমতের নূর দিয়া দেয়। এই নূরের সাহায্যে দেখার ক্ষমতা আছে না নাই? এ আমার মাতার বাড়ির বন্ধুরি, ও মহেশখালীর বাবারা, ও কক্সবাজারের বন্ধুরা, এবার মুরব্বীরা ডাক দিয়ে তুমি কেন গো? তুমি বলতেছো নবীর পাথর মোবারকগুলোর কদম মোবারকের ছোঁয়া লাগলে ওই পাথরগুলা দেখে দেখে তুমি চুমা দাও। তুমি দেখো, অথচ আমরা দেখি না। তোমার মুখটা বন্ধ করে রেখেছো, তোমার মুখটা খুলো। বেলাল মুখটা খুলে না, আমার আটকায় রাখো না। এই কথা বলে বেলাল রওনা দিয়ে দিবে, কিন্তু মুরব্বিরা জোর করে তার মুখটা যখন খুলছে, খুললা দেখতেছে এটা আর কেউ না, এটা হলো আমার নবীর বানানো আজানের পাখি। ওই মুরব্বিরা কই তোরা কই রে? আজানের পাখি ধরা পড়ছে, প্রেমের খাঁচাই বন্দি করো। ওই মদিনাবাসীরা একটা তোর মারলো, বেলাল আসলো, বেলাল আসলো। বেলাল রে পাইয়া তুই একেবারে পাগলের মতো হইয়া গেছি। একদল বলতেছে, বেলাল তোমার হারাইয়া আমরা বড় পাগলের মতো হইয়া গেছিলাম, তুমি কিন্তু যাইতে পারবে না, তুমি মদিনা ছেড়ে আর যেতে পারবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, তোমাদের পায়ে ধরে বলি, তোমাদেরকে অনুরোধ করে বলি, আমি মদিনায় থাকবো না, কারণ থাকলে আমার কলিজাটা পাগ পাগ হইয়া যায়। যে যার চিনে সে তার কিনে, মদিনা মদিনা আসে তো মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আসে। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার পাগল হয়ে যাও। আহা না নবীর দেওয়ানা, মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলেন নবীজি। জালালউদ্দিন নবীজি এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জালা তাহার মিটে না, মদিনা আসে তো মুমিনের ঠিকানা। জবান খুলে না, আহা মদিনা মদিনা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় সাহাবী, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালো যাইয়া দেখ মদিনা মদিনা। আতলো এক মুমিনের ঠিকানা, নবী গো দেখেন গো, আহা মদিনা মদিনা আসে তো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হো না নবীর দেওয়ানা, মদিনা মদিনা আসে তো মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আসে তো মুমিনের ঠিকানা। ও বন্ধুরি বন্ধুরি, নবীর মোহাম্মত যেইভাবে বিলাইতাছেন, আমরা 1450 বছর পরে নবীর গান শুনলে পাগল হইয়া যাই। আর যদি নবীর কালে আমরা নবীর সামনে থাকতাম, কাফেররা নবীরে তীর মারতো, ওই তীরটা আমাদের বুকের মধ্যে লইতাম গো নবী।
রাসূলুল্লাহ নবী গো আমরা যদি আপনার চোখে তাকতাম গো নবী আমরা আপনার পিছনে দাঁড়ায় নামাজ পড়তাম আমরা যদি আপনার আমলে তাকতাম আপনার সঙ্গে জিহাদের ময়দানে যাইতাম নবী গো যদিও 1450 বছর পরে আমরা আপনার নাম শুনতেছি আপনি নবীরে ভালোবাসতেছি এখন আমাদের মনের কথা শুনেন নবী গো আপনার জন্য জীবন দিতে পারবো কিন্তু আপনি নবী ছাড়া আমরা আর কিছুই বুঝি না জোরে জোরে কও না ঠিক না বেঠে হে আমার আব্বুরে ও মহেশকারীর বাবারা সময় যতই যাইতেছে প্রেমিক গুলার ফল নামতেছে এটা সাধারণ কথা না এরা টাকার পাগল না গো নবী এরা সম্পদের পাগল না গো নবী এরা শৈশবে গো নবী শৈশবে তোমার না পায় আমি দুঃখ করি না যৌবনে তোমার স্বপ্নে না দেখি দুঃখ করি না বার্ধক্যকালে নবী তোমার না দেখি কিন্তু দুঃখ করি না ও নবী একটা মাত্র ফরিয়াদ যেদিন সাকরাতুল মউতের সময় আজরাইলের থাবায় পড়ে যাব ওই কঠিন মুসিবতে নবী গো বলো 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 নবী গো এই দিনটা কইলা কই ইয়া রাসূলুল্লাহ আমার নবী উম্মতের প্রেমের কারণে মাথার বাড়ি ভাঙা করে আসার ক্ষমতা আছে না না যুবকের দল আমি বলছিলাম প্রেমিকের অন্তর নবীর প্রেম এই জন্য আমি নবীর প্রেম বিলাইতেছি রে বন্ধু আমার নবী ছাড়া কোনো উপায় নাই কবরে যাইবা নবী হাসরে উপাসে কেন নবী এ নবী নবী এই পাগলটা কেমন পাগল দেখেন বাবা তাই ডাক দিয়ে কই আমি মদিনায় থাকবো না আমার আরেক দল ডাক দিবে ঠিক আছে তুমি যদি মদিনায় না থাকো তাইলে একটা কাজ করো কই কি তুমি মদিনায় না থাকলে একটা বার তুমি মদিনার আকাশে আজান দিয়া যাও সুবহানাল্লাহ আরো জোরে বলো সুবহানাল্লাহ আরে বাবা প্রেমিক আজান দিব এই প্রেমিক তো সেই প্রেমিক দুশমনরা যখন দুশমনি করে আজান বন্ধ রাইখা নতুন মুয়াজ্জিন বানাইছে আল্লাহ কই বন্ধু এই মুয়াজ্জিন আজান দিছে সূর্যের মুখ কেউ দেখবে না আমার পাগল নবী আজান দাও আল্লাহু আকবার আরিয়ে সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাহ ওয়াল জামাত জিন্দাবাদ নবীর দুশমনরা হুশিয়ার সাবধান দুশমনরা হুশিয়ার সাবধান এই পাগলরে ডাক দিয়া কয় তুমি শুধু আজানটা দিয়া যাও পাগল ডাক দিয়া কয় আজানে আমার নবীর নাম আছে আজানে আমার নবীর নাম নিমু কিন্তু আমি নবীর নাম নেওয়ার সাথে সাথে নবী আমার চোখের সামনে না থাকলে আমার কলিজা বাগ হয়ে যাইব এই জন্য বেলালকে তোদের পায়ে দিয়া বলি আমি আজান দিতাম আমার সাইরা যাও এবার একদল বলে তুমি মদিনায় থাকো আজান দেওয়ার দরকার নেই আরেক দল বলে ঠিক আছে তুমি যদি আজান না দাও মদিনায় থাকো এবার তৃতীয় পক্ষে একদল আসছে কি হইছে এই মদিনার আজানের পাখি ধরা পড়ছে আমরা বলছি মদিনায় থাকার জন্য তিনি রাজি না আমরা বলছি আজান দেওয়ার জন্য এটাতেও রাজি না ওই তৃতীয় পক্ষ লোকগুলা কয় তোমরা সবাই মিলে যদি বলো বেলাল মদিনায় থাকো মদিনায় থাকবে না বেলাল তুমি মদিনার আকাশে আজান দাও বেলাল আজান দিবে না বেলালকে যদি আজান দেওয়াইতে চাও মদিনাতে দুইটা সন্তান আছে এই দুইটা সন্তান কইলে বেলাল আজান দেবে সুবহানাল্লাহ এই দুইটা ছেলে কেডা গো একজন হলো ইমাম হাসান আর কেউ যদি উদিরি কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয় কষ্ট দিল মা ফাতেমার আমার নবী কি করেন না কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয় কষ্ট দিল মা ফাতেমারে ওই লোকগুলা কয় মদিনায় এই বেলার আজান দিতে গেলে
আজান যদি দেওয়াইতে হয় দুইটা ছেলে লাগো, একটার নাম হলো ইমাম হাসান, আরেকজনের নাম হলো ইমাম হুসাইন। দুইজন যদি বলে বেলাল আজান দিবে, বেলাল মদিনায় থাকবে বলে আমরা মনে করি। এবার হাসান হুসাইনকে আনা হলো, আন্না বলে হুসাইন আপনার নানার বানানো আতো আজানের পাখি ধরা পড়ছে, আপনি মেহেরবানি করে বলুন না একটু আজান দেওয়ার জন্য। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বেলালের কাছে গেল, যাইয়া ডাক দিয়া বলে বেলাল ও আজানের পাখি, ওই আজানটা দেওয়া যাবে নি, যেই আজানটা দিলে আজানের ধাক্কা আরশে আজিমের মধ্যে গিয়ে লাগতো। সাথে সাথে বেলাল যেখানে মদিনার কাহার কথা ধরে না, সাথে সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালটা নিচু করে দিলেন। আর মনে মনে ভাবতেছেন হুসাইনকে যদি আমি না করি হুসাইনে কষ্ট পাবে, হুসাইনে কষ্ট পেলে আমার নবী কষ্ট পাবে, নবী কষ্ট পেলে আমার আল্লাহ কষ্ট পাবে। বেলাল ডাক দিয়ে কয় হে হুসাইন আমি আপনার কথায় রাজি। সুবহানাল্লাহ। এই কথা মানি না, জোরে বলো সুবহানাল্লাহ। নবীর প্রেমে দেব সাগর ঈমানের সাগরে, নবীর প্রেমে দেব সাগর ঈমানের সাগরে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। কত আশিক দলে দলে সোনার মদিনায়, মন আনন্দে ঘুরে বেড়াই সোনারে রওজায়। কত আশিক দলে দলে সোনার মদিনায়, মন আনন্দে ঘুরে বেড়াই সোনারে রওজায়। জিজ্ঞাসিলে বলে তারা, জিজ্ঞাসিলে বলে তারা, টানটা শীতল হইরে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। নবী প্রেমে দিব সাঁতার, নবী প্রেমে দিব সাঁতার ঈমানের সাগরে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে আপনারই দরবারে। একটা জবান বন্ধ রাখবেন না, কথা কিন্তু একটাই, প্রেমিকের অন্তরে কার প্রেম? এই আওয়াজে মানি না, জোরে বলো প্রেমিকের অন্তরে কার প্রেম? আর জোরে বলো আমাদের অন্তরে কার প্রেম? নবীর ভালোবাসা থাকলে দাম কি কমে না বাড়ে? আর জোরে বলো তা বাড়ে না কমে? এই বেলায় আজান দিব, বেলাল মিনারায় দাঁড়াবে। কেউ মদিনা গেছেন কি আপনারা? মদিনায় গেছে, মারহাবা কর, মারহাবা কর। মদিনার মতন এত সুন্দর আর কিছু দেখছেন না? এই মক্কা মদিনা সারা পৃথিবী যদি দেখো তো একখান জায়গা, এক মাইল জায়গা এই চোখটা আমার নবীর রওজা দেখছে, দেখছেন এই মানুষটা বড় দামি আশিকে রাসূল বসেন বাবা। এই মদিনা এত সুন্দর, যারা একবার যায় বারবার যাইতে মনে চায়। এত সুন্দর মদিনা, এত সুন্দর, একবার গেলে বারবার যাইতে মন চাই। তাই যে আমার ভাই বলল আশিক সাহেব বলতো, কি যে সুন্দর, কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, কি যে সুন্দর, কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। ঠিক কিনা বলে? এই জন্য বন্ধু বেলাল আজান দিব, বেলাল আজান দিব।
সুবহানাল্লাহ কইতেন না? বেলাল আযান দিব, মহিলারা জায়গায়, মুরব্বীর জায়গায়, পুরুষের জায়গায়, ইয়াং বয়সের তারা এক জায়গায়, কিন্তু ছোট ছোট বাচ্চারা, তোমরা দাঁড়াও, ছোট বাচ্চা কয়েকটা দাঁড়াও তো দেখেন, ছোট ছোট বাচ্চারা এই যে দেন কি ফলাফানি, এরা কিন্তু পিছনে না, এরা সামনে বসে। ছোট ছোট বাচ্চারা আগে থেকে নিয়ত করে আমরা সামনে বসবো। এদের অন্তরে একটা ফেরেশতা সুলভ একটা দিল আছে। এই ছোট্ট বাচ্চা যখন কবরে যায়, যখন মন কারনা গিরিপে মার রাব্বুকা, এই ছোট বাচ্চা হাসে, কয় ওয়ামা দিনুকা, হাসে ওয়ামা কুনতা তাকুলু ফি হাজারাজুল, এতে হাসে। কেন হাসে জানেননি? ওই বাচ্চারে প্রশ্ন করলে বাচ্চা উত্তর দেয় না, পিছন দিকে দিয়া ফেরেশতারা উত্তর দিয়া দেয়। আল্লাহু আকবার। এই জন্য আমার বাবারা, আমার যুবক ভাইরা, বন্ধুরে, এদিকে কথা নাই, বার্তা নাই, বিদায়ী কথা, একদম চূড়ান্ত কথা বলছি। আমি আগে বলছি, প্রেমিকের অন্তরে কার প্রেম? আর জোরে বলো, কার প্রেম? এই নবীর প্রেম থাকলে সম্মান কি বাড়ে না কমে? এবার বেলাল আযান দিব, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা বেলালের কাছে যায় না, মসজিদেও বসে না, বাহিরেও দাঁড়ায় না রে ভাই। ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা, এই রহুল ভাই, ছোট ছোট বাচ্চারা আমার নবীর রওজার কাছে গেছে। এবার ছোট বাচ্চারা জিজ্ঞাসা করে, তোরা নবীর রওজার কাছে গেছিস কি লাগা? আযান দিব এই জায়গায়, তোরা ওখানে কেন? ছোট ছোট বাচ্চারাকে আমার মন বলতেছে, বেলাল যখন আযান দিব আমার নবীর রওজা থেকে বাহির হয়ে আসবে। মুসলমান, প্রেমের দাম আছে না নাই? প্রেমের দাম আছে না নাই? এবার ছোট বাচ্চাগুলো নবীর রওজার পাশে, বেলাল আযান দিব। এবার আগে, আজ থেকে প্রায় 26 বছর আগে গজলটা শুনতাম, মুরব্বীরা গাইতো, উঠো বিল্লাল মিনারাতে। অনেক আগে আমরা বলতাম, এটা পুরান গজল। এখন ওয়াজের বয়স আইসা দেখতেছি একটা গজল 2 ঘন্টার ওয়াজ। উঠো বিল্লাল মিনারাতে, সময় বয়ে যায়, আযান দাও মধুর সুরে, শুনবার মনে চায়। আযান দাও মধুর সুরে, শুনবার মনে চায়। সর্বলোকের কথা মতে উঠে বিল্লাল মিনারাতে, এমন একটা নবীর প্রেমিক খুঁজে পাওয়া দায়। আযান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। বিল্লাল যখন আযান দিল, রে প্রাণ পাখি তার উড়ে গেল, মুহাম্মদ নাম বলার সাথে বিল্লাল পরে যাই। আযান দাও গো মধুর সুরে, শুনবার মনে, দিলটা নরম করে শুনেন। আযান দাও গো মধুর সুরা, শুনবার মনে চাই। বলো, ওঠো বিল্লাল মিনারাতে, সময় বয়ে যায়। আযান দাও গো মধুর সুরে, শুনবার মনে চাই। একটা জবান বন্ধ রাখবেন না, দিলটা নরম করে বলুন, ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরি, বেলাল আযান দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল এখনো দাঁড়ায় আযান দেয়, আশহাদু আল্লা ইলাহা
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এখন ঠিক আছে। বেলাল যখন বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলবেন না? ইয়া রাসূলুল্লাহ বলেন। যেই মাত্র আমার নবীর নামটা নিছে বেলাল ঘুরতি মেরে পড়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বেলালের অন্তরে কার প্রেম? বেলালের অন্তরে কার প্রেম? এই নবীর প্রেম থাকে যার অন্তরে, সে কি ধনী না গরিব? সেই ধনী হতে চাই কি চাই না? আমরা দুনিয়ার টাকা দিয়ে ধনী হওয়ার দরকার নাই, আমরা নবীর মহব্বত দিয়ে ধনী হতে চাই। যারা যারা হাত তুলে দেখান নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। নবী বলেন দুশমনেরা, নবী ওলির দুশমনেরা হাত নামান। আমরা নবীকে জানের চাইতে বেশি ভালো পাশে কোনো সন্দেহ আছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীকে ভালোবেসে কি দূরে চলে গেছে নাকি নবীর কাছে চলে গেছে? সেই ভালোবাসা আমরা চাই কি চাই না? আমরা অনেক দূরে হতে পারি কিন্তু নবীর কাছে আমরা দূরে নই। রাসূল বলেন ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। রাসূল বলেন আল্লাহ আমার কাছে সারা পৃথিবীটাকে এমন সংকুচিত করে দিয়েছেন, এমন ছোট করে দিয়েছেন, এমন খাটো করে দিয়েছেন, আমি পূর্ব পশ্চিম যা আছে আমার হাতের তালুই দেখতে পাই। ঠিক কি না বলেন? এই বিশ্বাস আমাদের আছে না নাই? রাসূল বলেন মা ইউফাল ওয়াল ফাওয়াল্লাহি মা ইউফা আলাইয়া খুশুকুম ওয়ালা রুকুকুম। আল্লাহর কসম করে বলি আমার কাছে কোনো কিছু গোপন দেখিয়েছেন কে? দেখিয়েছেন কে? সমস্ত ধনভাণ্ডারের মালিক কে? আমার নবীকে দান করেছেন, তাই বলি কি আল্লাহ ফকির হয়ে গেছে? আল্লাহ খালি হয়ে গেছে? আল্লাহ গায়েব হয়ে গেছে? এই কথা বলার কারণে কি আল্লাহ হারিয়ে গেছে? আল্লাহকে গায়েব বলা যাবে কি যাবে না? ব্যাখ্যা তো আছে, ব্যাখ্যা আছে, ব্যাখ্যা আছে, ব্যাখ্যা আছে, ব্যাখ্যা আছে। গায়েব মানে হলো অদৃশ্য। গায়েব মানে কি? অদৃশ্য। আল্লাহকে দেখা যায় না, জান্নাত দেখা যায় না, জাহান্নাম দেখি না, জান্নাত দেখি না, আল্লাহ দেখি নাই। সেই ক্ষেত্রে আমরা গায়েব শব্দ যদি ব্যবহার করি আর এতে যদি কেউ নিরন্তর ডেলিভারি দেয়, তার মানে বুঝতে হবে তার কথা যেমন তেমন কিন্তু উদ্দেশ্য ভালো না। এই জন্য যেহেতু ব্যাখ্যা আছে, আপনি ব্যাখ্যা না জেনে ফতোয়াবাজি করবেন না। এখন ফতোয়াবাজির দিন না, হে মুসলমান, এখন ফতোয়াবাজির দিন না। রাসূল বলেছেন উতিতু মাফাতিহা খাজাইনিল আরদে। আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে দুনিয়ার ধনভাণ্ডারের, আমাকে জমিনের ধনভাণ্ডারের চাবি দিয়েছেন। রাসূল আরেক জায়গায় বলেছেন ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আল্লাহ আমাকে দান করে, আমি তা বন্টন করি। এটা খাজা গরিবের নামাজ পেতে পারে, এটা শাইন শেষের গুটি পেতে পারে, এটা মাফাজবান ঢালি পেতে পারে, এটা খাজাতে কৌশল আজম পেতে পারে। ঠিক কি না বলো? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাইন মদিনা। ঠিক কি না বলেন? তো তোমার চলে কেন? তোমার সমস্যা কোথায়? নবী তো তোমাকে বন্টন করবে না। কথা কোন ঠিক কি না? নবী বন্টন করবে কার কাছে? নবীর প্রেমিকদের কাছে। ঠিক কি না বলেন? এই জন্য এটা এলেম হোক আর সম্পদ হোক আর সুলতানি হোক আর বেলায়তি হোক, আমার রাসূল দেওয়ার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিলে কি? আল্লাহ যে ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ যে হাউজে কাউসার নবীকে দান করছেন, এতে কি আল্লাহ খালি হয়ে গেছে? আল্লাহর অধিকার চলে গেছে? এই সমস্ত নিরন্তর ডেলিভারি যারা দেয় এরা আসলে ভালো লক্ষণ আমি বুঝি না। বাবারে আমি চট্টগ্রাম মহেশখালীতে এই ইউটিউবাররা এই বিষয়টা তোমরা ভালো করে দিয়ে দিবা। আমার এখনের কথাটা কেন দিবা জানো? এই মেসেজটা আমি এখান থেকে দিতে চাই তোমাদের মাধ্যমে। আমি সকল উলামায়ে কেরামদেরকে বলবো ফতোয়াবাজি বন্ধ করেন। যদি কাহার বিরুদ্ধে ফতোয়া দিতে হয় তার সঙ্গে পার্সোনাল আপনি বসুন, তার সঙ্গে কথা বলুন। যদি সে আপনার কথা না মানে আর সে যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নেয়, তখন আপনি ফতোয়া দেন। হয়তো আমি আপনাকে বুঝাবো, আল্লাহ হয় আপনি আমাকে বুঝাবেন। এই ফতোয়াবাজি বন্ধ করেন। আপনারা যখন মুসলমানদের মধ্যে কামড়াকামড়ি শুরু করছেন, তখনই ওই যে কোরআনের 26টা আয়াতকে বাতিল করার জন্য সুপ্রিম কোর্টের মধ্যে রিট করা হয়েছে। ঠিক কি না বলেন? কামড়াকামড়ি বন্ধ করুন, কামড়াকামড়ি বন্ধ করুন। আমি
আমি সেই প্রশাসনকে এবং যেই দেশের ভিতরে এই 26টি আয়াতকে কোরআনের 26টি আয়াতকে বাতিল করার জন্য সুপ্রিম কোর্টে রিট করেছে, আমি দায়িত্বহীনগণকে বলতে চাই, আমার মনে হয় আজকে 1450 বছর ধরে হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, নাসারা বলেন, মুসলমান বলেন, সর্বদলের সর্বধর্মের সবাই কোরআন কারীমকে সৎভাবে গ্রহণ করে আসছে। আমরা আমাদের ধর্মগ্রন্থ মেনে চলছি, তারা তাদের ধর্মগ্রন্থ মেনে চলছে, কিন্তু আজকে ওরা কারা কোরআনের 26টি আয়াতকে বাতিল করতে চায়। আমার মনে হয় এই বিশ্বের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, এই সাম্প্রদায়িক উস্কানি দিয়ে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করে এই বিশ্বের ভাস্কর্যকে নষ্ট করার ষড়যন্ত্র শুরু করছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি সেই দেশের প্রশাসনকে বলবো এবং আমি সরকারকে বলবো, অনতিবিলম্বে সেই সুপ্রিম কোর্টে দায়ের করা মামলাটি তাড়াতাড়ি খারিজ করে কোটি কোটি মুসলমানদের হৃদয়ে শান্তি রাজি। আর যদি না হয়, মুসলমান কেমন জাতি সবাই তো দেখেছে। শুধু কোরআনের আয়াত কেন, এই কোরআনের একটা জের, এই কোরআনের একটা জবর, এই কোরআনের একটা অক্ষরকে মুছে ফেলার দুঃসাহস যদি কেউ করে, বিশ্বের সকল মুসলমান ঐক্যবদ্ধভাবে খোলা আকাশের ময়দানে ফতোয়াবাজি বন্ধ করেন, ফতোয়াবাজি বন্ধ করেন। কোরআনের অপমান সইবে না রে মুসলমান, কোরআনের অপমান। এই আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পৃথিবীর কাউকে দেই নাই। জবান খুলে বলুন, কোরআনের হেফাজতের দায়িত্ব কার কাছে? আর বলবেন কার কাছে? যদি আগুন লেগে ধ্বংস হয়, বলবো কি ভাই? শেষ একটা সঙ্গীত গায়ে যাই। যদি আগুন লেগে ধ্বংস হয় মহেশখালীর বইয়ের দোকান, মাতার বাড়ির বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা বলো? পাকিস্তানের সামরিক শাসক মল্ল ফেনের বাতাস এই দিতে দিছে, আমি গলা ভাঙে আপনারা ভালো ইন্টারেস্ট। পাকিস্তানের সামরিক শাসক মল্ল বিমান দুর্ঘটনা করেছে, পাকিস্তানের সামরিক শাসক মল্ল বিমান দুর্ঘটনায় ভাই বিমান পড়ে চাই হইল, কোরআন পড়ে নাই। ভাই নিমতলি যখন আগুন লাগছিল এবং আরেকটা কি প্লাজাতে আগুন লাগছিল, দেখা গেল সব পুড়ে গেছে কাইটুলিতে আর কি, কিন্তু একটা কোনায় কোরআন শরীফ ছিল, কোরআন শরীফে কোনো আগুন ধরে নাই। দেখেন আল্লাহ পাক তার প্রিয় স্থানগুলোকে কিভাবে রক্ষা করে। ওই দিন দেখলাম আল্লামা সৈয়দ সাহেব শাহ হুজুর মাদ্দাজিল্লাহ আলী হুজুরের একটা ছবি, সব দিক দিয়া কি পোকা যে আছে ওই পোকাগুলো খাইছে, কিন্তু ছবিটাতে স্পর্শ করে। এইগুলা অন্য কেউ কাছে বললে ওরা বলবে যে সুন্নিরা উল্টা পাল্টা কথা কয়। কারামত না? হ্যাঁ, তার সজীবুল্লাহ মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ। আমার নামের পরে তাহিরি, আপনারা তো বুঝেন তো আমি কার কাছে মুরিদ। কথাটা ঠিক না বেঠিক? তবে একটা কথা শুনেন, বরকত আছে না নাই? পাকিস্তানের সামরিক শাসক মল্ল বিমান দুর্ঘটনায় ভাই বিমান পুড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই। কি করে পড়বে কোরআন, কি করে পড়বে কোরআন? আগুনের তেজ আজ বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। ঠিক কিনা বলো? তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ, তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ, বাঁচাইব ইসলামের মান। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়
যদি আগুন লেগে ধ্বংস হয় এই মহেশখালীর বইয়ের দোকান, মাতার বাড়ির বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি নাম, ও নাম শুনেছি আমি আমার দই, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। কান্দায়ও না ও ফকির শাহ, কান্দায়ও না ও ভান্ডারি, বুকে নাও আমার, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। ঠিক কি না বলো? যারা মুর্শিদ আছে মুর্শিদের শান এখানে সমস্ত সব আল্লাহর ওলিকে মহব্বত করে করে গাইবেন। কান্দায়ও না ও সিরকুটি, বুকে নাও আমার, সবারই তো খোরাক দেওয়া লাগে, ঠিক না বাবা? কান্দায়ও না ও ফকির শাহ, বুকে নাও আমায়, কিছু চাই না শুধু সবারই কমর। বাবা অসুবিধা আছে কেন? আমরা এটা কি কারে দিছেন? গজল গান কে পাওয়া যায়? গজল গান কি হাতে পাওয়া যায়? আয় হ্যাঁ, তাহলে আমি ওয়াজ করলাম কই? কান্দায় অনা ও আন্দোসা, বুকে নাও আমায়, কান্দায় অনা ও ভান্ডারি, বুকে নাও আমায়, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই, বলো না কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। তুমি যদি আমার হও দেব উপহার, দয়াল জীবনটাই আমার, ঠিক কিনা বলো? তুমি যদি আমার হও দিব উপহার, দয়াল জীবনটাই আমার, দয়াল আমার, দয়াল জীবনটাই আমার। তুমি বললে চলে যাব, তুমি বললে চলে যাব, যেতাই নাও সে তাই, কিছু চাই না শুধুমাত্র চাই, বলো না কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। কান্দায়ও না ও পয়েছি, বুকে নাও আমায়, কান্দায়ও না আমজাদ আলী, বুকে নাও আমায়, কিছু চাই না শুধুমাত্র চাই, বলো না কিছু চাই না শুধুমাত্র চাই। আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। ঠিক কিনা বলে? কষ্ট হয়েছে, দুঃখ হয়েছে, খারাপ লেগেছে, আমারই শানসুর ছন্দ রুল ভাই, আমারই শানসুর ছন্দ, যদিও লাগে কারো মন্দ, আমারই শানসুর ছন্দ, যদিও লাগে কারো মন্দ, নবীজির শানসুর ছন্দ, ওলিদের শানসুর ছন্দ, যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যাই দ্বন্দ্ব, যদিও লেগে যাই দ্বন্দ্ব, আমারই শান আমারই সুর, সবই যে নবীজির জন্য, সবই যে নবীজির জন্য। হাত তুলে বলো ঠিক কিনা?
খারাপ লেগেছে আপনাদের? খারাপ লেগেছে? কিসি কা কোই শাদি নেহি वो नबी हमारा है, किसका कोई शादी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अज़मतों का हद है ना किनारा है, हद है ना किनारा है, तुम्हारे कोनो तुलना নাই ও আমার নূরের নবী। ঠিক না বলো? কষ্ট লেগেছে? ও जिसके लिए महफिल कौनाइन सजी है, फिर दूसरे बनी जिसके वसीले से बनी है, ओ हाशिमी हाशिमी मक्की मदनी गुल अरबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी है, ओ मेरा नबी है। ठीक की ना बोले? और जोरे बोलो ठीक की ना? का फरमानम नशरह लक सदरक मनसूब है जिसे वरफअना लक जिक्रक। ঠিক কি না বলেন? আমার নবীর শান আছে না নাই? আমার নবীর শান আছে না নাই? এই জন্য যারা নবীর শান খুঁজে পায় না ওরা নজদির দালাল, যারা নবীর গান গায় না ওরা ইহুদিদের দালাল, যারা ওলি আল্লাহর শান গায় গায় আগুন লাগে ওরা খ্রিস্টানদের দালাল। আমরা সুন্নিরা মাজার পূজা করি না, আমরা সুন্নিরা মাজার জিয়ারত করি। এই জিয়ারতকে যারা পূজা বলে আখ্যায়িত করে সমাজের মধ্যে দ্বন্দ্ব লাগাইতে চায়, ওদেরকে দেখে নেওয়া এখন সময়ের ব্যাপার। ওয়াজ যদি ভালো না লাগতো একটা মানুষ প্রস্রাব করতে হতো ওখানে। হ্যাঁ ইনশাআল্লাহ একটা লোককে প্রস্রাব করতে না। সকলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর জোরে আলহামদুলিল্লাহ। আপনারা কি কোনো অংশে বেজার হয়েছেন? আমি যতক্ষণ কথা বলছি দলিল এবং যুক্তির বাইরে গিয়ে একটা কথা বলছি, আপনার আমার বিনা প্রয়োজনে গিয়ে একটা কথা বলছি, সবগুলি ইমানি চিত্তে কথা বলেছি। আমার সম্পদ আমার কাছে তুচ্ছ, আমি বারবার বলি আমার সম্পদ আমার কাছে তুচ্ছ, আমার পজিশন আমার কাছে তুচ্ছ, আমার টাকা আমার কাছে তুচ্ছ, আমার ব্যাংক ব্যালেন্স আমার কাছে তুচ্ছ। এই মানুষখানে মানুষ, মাথার বাড়ির মানুষ, আমারও হাত তুলে দাঁড়িয়ে আমরা ওয়াদা করব নবীর মহব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমরা নবী চাই কি চাই না? আমরা বলি আল্লাহর মাজার জিয়ারত চাই কি চাই না? আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি? জিয়ারতকে যারা পূজা বলে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক চলছে চলবে চলছে চলবে চলছে চলবে চলবে। জান দেব কিন্তু ইমান দিব, ইমান দিব। আজকে আন্তর্জাতিকভাবে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। মুসলমান ফতোয়াবাজি বন্ধ করো, ফতোয়াবাজি বন্ধ করো। কোরআনের জন্য, দ্বীনের জন্য, সুন্নিয়তের জন্য, নবীর ভালোবাসার প্রতিষ্ঠার জন্য। সবাই কি রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন কর। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় রব্বুল আলামিন। মহেশখালী উপজেলার অন্তর্গত মাতারবাড়ি পুরান বাজার নবী প্রেমিক ফকির রহমতুল্লাহ আলাইহি সংগঠন উদ্যোগে যুব সমাজ, মুরব্বী সমাজ কর্তৃক আয়োজিত আল্লাহ যারা 1 টাকা দিয়ে হলো শরীফ হয়েছিল, যারা বুদ্ধি দিয়ে শরীফ হয়েছে, জান মাল দিয়ে শরীফ হয়েছে, আল্লাহ
সবার জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। জানি না কার জানে আব্বা নাই, কার জানে আমার মত আব্বা হারাইয়া ফেলেছে, কার জানি গো আম্মা দুনিয়াতে নাই, মরিয়াও গেছে। আল্লাহ ও আল্লাহ, চাঁদের মা মাফ করো আল্লাহ, কবরে রাজা এত মায়া করতেন যিনি আমরা সংসারী, আজ বজিরে শুয়ে রয় কবরে। আল্লাহ এই মাহফিলটার উসিলায় কবরবাসীর কবর আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ সংগরের পোলাপানগুলোরে হুসাইনি সৈনিক বানায়া দাও। যারা যে গোপন মকসুদ নিয়ে আশা নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছে তুমি নৈরাশ কইরো না। সবার নেক আশাগুলো তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ অনেকে বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক, ক্যান্সার, প্রেসার, ডায়াবেটিস, হার্টের সমস্যা গো আল্লাহ দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না, এই হাজারো হাজারো মানুষ গুনাহগার বোঝা লইয়া হাত বাড়াই দিছে। আল্লাহ তুমি মেহেরবানি করে দয়াল নবীর খাতিরে গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ মেহেরবানি করে আজকের হাজিয়াটুকু দয়াল নবীর কদম মুবারকে কবুল করো। বিশ্বের দুনিয়ার আনাচে কানাচে যত ওলি আব্দুল গাউস কুতুব জান্নাতের বাগান সাথে আরাম ফরমাচ্ছেন, আল্লাহ সবার কদম মুবারকে কবুল করো। আল্লাহর ওলিদের কাজ তাওয়াজ্জু জিয়ারত আমাদের নসিব করে দাও। আল্লাহ এই ছেলেগুলা 2টা বছর ধরে আমার জন্য অনেক কষ্ট করেছে। গত রাত্রে এমন একটা অবস্থা হয়েছে, এত দূর থেকে আসতে পারবো কিনা আমি জানা ছিল না। শারীরিক ভাবে জার্নি করে খুব ক্লান্তি ছিলাম। এরপরে ছেলেগুলারে বলছিলাম আসতে পারবো না হয়তো। এরপরে আল্লাহ আমি না আসলে বুঝতাম না এই এলাকার মানুষগুলো তোমার বন্ধু নবীর প্রেমের এত আসে। আল্লাহ তুমি তাদের অভাব দূর করে দিও। আল্লাহ তাদের ঋণ থাকলে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিও। আল্লাহ জীবনে একবার সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও। আল্লাহ এখানে বাজার আছে, মেহেরবানি করে মস্কের পঞ্চ মাতারা বাড়ি পুরান বাজার। আল্লাহ আমার সঙ্গে হয়তো ব্যবসায়ীরা হাত বাড়াই দিছে, আল্লাহ ওই ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দিয়া দাও। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মাইরো না গো, যেই দিন মরণ দিবা জুমার দিন মরণ দিও, যেই দিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও। আল্লাহ আমাদের মুর্দা কলবদারে জিন্দা বানাইও। আল্লাহ सीनाटारे मदीना वाला राइना बनाया दियो। हर तरफ से पंच घमने आंख घेरा है हमें, दे पना दे रब शहीद करबला की वास्ते। गुनहगार हम गुनहगार, तू गफ्फार बुलबुले बागे मदीना, कुर्रते आयने रसूल यानी फी बीबी फातिमा खैरुन निसा की वास्ते। আল্লাহ আমাকে আওয়াজ কানা লোক চৌধুরী রুহুল ভাইকে আপনি কবুল করেন। আল্লাহ দিলের আশা মনের আশাকে কবুল করেন, সুন্নিয়তের তরে আপনি কবুল করেন। আল্লাহ এই এলাকার গুরুস্থানের কবর আযাব মাফ করে দিও। আর আমাদের সবার মরণের কালে জবানে আল্লাহ শেষ পরিয়াত করে আল্লাহ দেশ বিদেশে যারা রয়েছে আল্লাহ সকলকে করোনার মহামারী থেকে তুমি হেফাজত করো। আল্লাহ প্রবাসী সংগঠনের সদস্য আছে, আল্লাহ প্রবাসী ভাইদের জান মালকে আপনি আমানতে রাখেন। দেশের সন্তান আবার দেশে ফিরে দিন, রাস্তাঘাটে যাওয়ার পথকে আপনি নিরাপদ করেন। আর মরণের কালে জবানে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।